জাতি এদেশে মানুষ কি চায় সেই প্রতিফলন আমরা ঘটাবো ইনশাআল্লাহ। এই আওয়ামী লীগ কোনোদিন ঘরে বসে থাকবে না। এই আওয়ামী লীগ আপনাদের সবাই নিয়ে চলবে। আওয়ামী লীগ খালি আওয়ামী লীগ না, আওয়ামী লীগ হলে জনগণের আওয়ামী লীগ। জনগণকে নিয়ে আওয়ামী লীগের আওয়ামী লীগের শক্তি কিন্তু ক্যান্টনমেন্ট নয়, আওয়ামী লীগের শক্তি কিন্তু কোনো বাহিনী নয়। আওয়ামী লীগের শক্তি দেশের জনগণ। জনগণের মধ্যে থেকে আওয়ামী লীগ সৃষ্টি হয়েছে। সেই জনগণকে নিয়েই আবার এদেশে যা ঘটাবার তা ঘটাবে ইনশাআল্লাহ। একটা বিরাট ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি এই বাংলাদেশের আন্দোলনের নামে আর যাতে কোনো মায়ের বুক খালি না হয় সেই কথা মাথায় রেখে তিনি আপাতত আমাদের দেশের বাহিরে আছেন। তাই সাথী ও বন্ধুরা আমার, এই অবস্থায় গেল কয়েকদিনে সারা দেশে আওয়ামী লীগের অনেক নেতা কর্মীদের হত্যা করা হয়েছে, অনেকের বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। Cinematic display, photography master, performance expert, Next G N9. আমি কথা দীর্ঘায়িত করব না, সংক্ষেপে শুধু এটাই বলবো, আমাদের আর ঘরে বসে থাকার সময় নেই। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা এই বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য ৭১ আমরা ছোট ছিলাম, যুদ্ধ করতে পারি নাই। এইবারে প্রয়োজনে এই বাংলাদেশে আবার আমাদের প্রিয় নেত্রী, খেটে খাওয়া মানুষের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে আবার আমরা সসম্মানে ফিরে আনবো, এই কথা বলে আমি অনুরোধ করব পুলিশ বাহিনীর সাথে এই তত্ত্বাবধায়ক সরকারের যে দূরত্বটা আছে সেটা দূর করে অতি তাড়াতাড়ি পুলিশকে তাদের দায়িত্ব দেওয়া উচিত। কারণ পুলিশ এদেশের মানুষের বন্ধু, সুখ দুঃখে সবসময় দাবি করেন তারা। কিন্তু আজকে যদি পুলিশ নিষ্ক্রিয় থাকে জনগণ অসহায় হয়ে যায়। আজকে বরগুনা যে লুটপাট, আগুন দেওয়া, ভাঙাচোরা হয়েছে, এখন পর্যন্ত যে চাঁদাবাজি চলেছে, এই পুলিশ বাহিনী থাকলে এইগুলো হতো না। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে, শান্তিপূর্ণ সংগ্রামের মাধ্যমে জনগণের মনের আশার আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটুক, এদেশের উন্নয়ন হোক, যে সমস্ত জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেইগুলো উন্নয়ন হোক, যেগুলো যে সমস্ত মানুষ এই হতাহত হয়েছেন, খুন হয়েছেন, তাদের আত্মার আমি মাগফিরাত কামনা করি। কারণ তারা যেভাবেই হোক, উস্কানিতে হোক, যেভাবে অনেক পুলিশ ভাইরা আহত হয়েছে, নিহত হয়েছে, অনেক আমার নিরীহ ছাত্র ভাইরা নিহত হয়েছেন, তাদের আত্মার আমি মাগফিরাত কামনা করি।